কিছু কথা আপনাদের বলে রাখি। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, যখন মজলিসের ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে পূরণ করতে বলা হবে, তোমরা তখন পিছন দিক থেকে ভদ্রভাবে উঠে এসে এই মজলিসের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। তাই আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই আপনাদেরকে আবেদন নিবেদন করলাম, একটু দয়া করে মেহেরবানি করে একটু আগে আসুন না, একটু মাহফিলটাকে একটু ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপ করে দিন, সুন্দর লাগবে। ঠিক বাংলাদেশ, এটা মনে হয় মেঘালয় হয়ে গেছে, নেপাল। তো যাই হোক, আপনি পিছন দিক থেকে একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শুধু শ্রোতা মণ্ডলী, যে দরুদ শরীফটি আপনারা পড়লেন, এটা হলো দরুদে মুহাম্মাদি। খুব ভালো করে শুনে নিন। এর দলিলটা কোথায় পাবেন? পবিত্র কোরআনে পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতটি হলো আয়াতে মুতলাক, সাধারণ আয়াত। তাই আমি দরুদে মুহাম্মাদি পড়ালাম। সহিহ হাদিস থেকে আরো একটি দরুদের দলিল আমরা পাই, সেটা হলো দরুদে ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়া হয়। তো আসুন আমরা কোরআনের আমল করব, তারপরে হাদিসের আমল করব। কোরআনের আমল করতে গিয়ে আমি দরুদে মুহাম্মাদি পড়েছি, আর হাদিসের আমল করতে গিয়ে দরুদে ইব্রাহিম পড়ব। কারণ একটা গাছকে কাটতে গেলে সর্বপ্রথম কি করতে হয় জানেন তো? ছোট 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 ডালগুলোকে আগে কেটে ফেলতে হয়, তাই না? তারপরে গোড়া থেকে কাটতে হয়।
বক্তব্য শুরুতেই আমি দুটো কথা বলে নিলাম। এবার আসছি আমরা দরুদ ইব্রাহিমটা একবার পড়ব। সকলেই আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কলেমা শরীফটা আপনাদের পড়ালাম, এরও কি দলিল লাগবে? এ কি দলিল বলতে হবে না বলে দিতে হবে? ঠিক ঠিক কারেক্ট কথা বলেছে। কারণ কি জানেন, অনেক শ্রেণীর মানুষ তারা বলে জলসা দেওয়া না জায়েজ, জলসা করা না জায়েজ, এই সমস্ত জিনিস করা না জায়েজ। তো আসুন, আজকের আমি আপনাদেরকে শারীরিক অসুস্থতার কারণে খুব টেনে টেনে জোরে জোরে বলতে পারবো না, টু দি পয়েন্টের উপরে উত্তরগুলো দিয়ে যাব। মিশকাত শরীফ 2164 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কতিপয় সাহাবী দলবদ্ধভাবে বসে আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি করছো? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে দলবদ্ধভাবে আল্লাহর জিকির করছি। রাসূল বলেছিলেন, তোমাদের এই জিকিরটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন। তাহলে এমনি কলেমা শরীফটা করানো হয় না, ঠিক আছে? চলুন এবারে আসছি, কোরআনের দলিল দিতে হবে। কারণ অনেক শ্রেণীর মানুষ তারা খালি কি বলে জানেন, আমরা কোরআন এবং হাদিস মানবো, ঠিক না বেটি? আসুন, আমরাও কিন্তু কোরআন এবং হাদিস দুটোই মানি, তার সাথে সাথে ইজমা এবং কিয়াস মানি। কি শুনে নিন, অনেক জিনিস আছে কোরআনে নেই, আবার অনেক জিনিস আপনি পাবেন হাদিসে নেই, ঠিক না বেটি? তাহলে তাদের সেগুলো কি আমরা নাজায়েজ হারাম বলবো? না। তখন আমরা কি করি, কোরআন হাদিসকে সামনে রেখে আরেকটা জিনিস এসেছে, তার নাম হলো ইজমা। আর ইজমা আর কিয়াস এই দুটো, তখন আমরা ইজমা এবং কিয়াসের পদ্ধতি, এর অনেক উদাহরণ আপনি পাবেন। আলোচনা করতে করতে আপনাদেরকে বলবো। এবারে কোরআনের দলিল কোথায় পাবো এই জিকিরটা সম্পর্কে? চলুন, কোরআনের পারা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 3, সূরার নাম সূরা রদ, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। জেনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। এই হাদিস, এই কোরআনকে সামনে রেখে জিকিরটা করানো হয়, ঠিক আছে? ঠিক। আরেকটা দলিল দিচ্ছি, মিশকাত শরীফের 2162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার পন্থা আছে। মানুষের হৃদয় যখন খারাপ হয়ে যায়, তার সারাবার পন্থা হলো কি, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার পন্থা আছে। মানুষের হৃদয় যখন খারাপ হয়ে যায়, জেনে রাখো, একমাত্র আল্লাহকে জিকির করো, আল্লাহরই স্মরণ করো, মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, কলেমা শরীফের জিকিরটা কেন করব? আল্লাহ আল্লাহ জিকির করলে তো হয়ে যেত, ঠিক না বেটি? শুধু আল্লাহ শব্দটা জিকির করলেই তো হয়ে যেত। আসুন, রাসূল বললেন, আফজালুজ যিকরি, আফজালুজ যিকরি মানে জিকিরের সবথেকে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন।
সেজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করানো হয়। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী খদাআত লাহুল বারিয়াতু মিন আরাবিন ওয়া মিন আজামি বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন, পড়াবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গত আলেম হাফেজ হাজী গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের উসিলা করে অধম গুনাহগারদের দোয়াটুকু কবুল করে নিন। اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. صدر جلسة. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে জানাই আজকের মাহফিলের মধ্যমণি পীরে কামিল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, তারও সাথে জানাই আমার আগেই যিনি আলোচনা করছিলেন বক্তা জগতে খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা আবুল কালাম সাহেব, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন, রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আমরা বসেছি কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সুধী শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা রাখবো পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমার উপরে। কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ পাক বলেন, নবী তোমার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর পৃথিবী সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন। এবারে আসছি, আল্লাহ পাক যে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কিতাবের মধ্যে দিলেন, কিছু বর্ণনা ডাইরেক্ট দিয়েছে, কিছু ইনডাইরেক্ট দিয়েছে। কথা বুঝতে পারছেন? কিছু ডাইরেক্ট, কিছু ইনডাইরেক্ট। ডাইরেক্ট গুলো কি কি পাবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত জিনিসগুলো, শরীয়তের সমস্ত জিনিসগুলো আপনি পাবেন। বেশিরভাগ জিনিস আপনি পাবেন ডাইরেক্ট, ঠিক না বেঠিক? আর ইনডাইরেক্ট কোনগুলো? যেমন দেখুন, উড়োজাহাজ, বাস, লরি, ট্যাক্সি, এসব তো আর নবীর যুগে ছিল না। এগুলো কোরআনে কিন্তু ডাইরেক্ট বাস, লরি, ট্যাক্সির কথা লেখা নেই। সেগুলো কিভাবে দেওয়া আছে জানেন? উদাহরণের মাধ্যমে
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোরআনের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে, খুব ভালো করে বুঝবেন। এবারে আল্লাহ পাক আরো বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমারই ইবাদত করো, আমারই গোলামতি দাসত্ব করো, আমি ছাড়া অন্যের কাছে কারোর কাছে মাথা নত করিও না। তাই আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। অনেক শ্রেণীর মানুষ আছেন, তারা হয়তো বলেন যে কোন মাজারে গিয়ে মাথা নত করি, কিন্তু না, ভুল। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতটা ঠিক এইভাবেই আছে যে তিনি বলেন আল্লাহ যেটাই বলেছেন সেটাই আমাদের মানতে হবে। তার কি কথাটা কি? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি। আল্লাহ পাক বলছেন কোরআনের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা সাজদা। আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যকে সিজদা করিও না, ওয়ালা লিল কমারি, চন্দ্রকেও সিজদা করিও না, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সিজদা করো। তাই তিনি তার মতের মধ্যে লিখলেন তোমরা আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের সিলসিলার মত হলো কি? আল্লাহর ইবাদত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আর কি ওলিকে ভালোবাসতে হবে। আমরা কোন ওলির মাজারে গিয়ে সিজদাও করি না, চুম্বনও করি না। এটাই হলো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এর দলিল কি? কোরআন। কোরআনে আল্লাহ পাক বললেন 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাত আয়াত নাম্বার 1 আল কোরআন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেও না। তাই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সিলসিলাটাকে এইভাবেই তিনি সুন্দর করে বানালেন, যাতে করে এই সিলসিলার মধ্যে আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যাতে না যাওয়া হয়। সেজন্যই তিনি 57টা ওসিয়তনামা সুন্দর করে পেশ করলেন। কথা বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন নাকি? টান টন দিয়ে বলতে হবে না, অসুবিধা নেই তো। মানে কি জানেন, এই প্রথমত যদি টান দিই না, লোকে বলবে পাগলা হয়ে গেছে, বুঝতে পারছেন? থাকে তো সেজন্য আমি এই ঠিক টানের জায়গায় দেবো, এখন চিন্তা নেই, একটু টেনে টুনে দেবো, এখন চিন্তা নেই। চলুন তো এবারে আসছি। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি? আল্লাহর গুণগান গাইতে হবে, ঠিক না বেটি? তো আমরা আল্লাহর গুণগান গাইতে গিয়ে কি করেছি? আল্লাহর জিকির করেছি, আল্লাহ শব্দটা উচ্চারণ করেছি এবং আল্লাহর প্রশংসাও করেছি, আলহামদুলিল্লাহ পড়েছি, ঠিক না বেটি? বাহ। এবার আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা কি করবে? আমার প্রশংসাগুলো, আমার নিয়ামতগুলো, আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত পৃথিবীতে আমি দিয়েছি সেই সমস্ত নিয়ামত গুলোকে যদি তোমরা কি করো? লিখতে শুরু করো। পৃথিবীর যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাও আর সমুদ্রের পানিগুলোকে নিয়ে যদি কালি তৈরি করো, তথাপি আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবে না। জোরে বলো। এ কোথায় পাবেন? এটা কোরআনের দলিল 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানাও আর সমুদ্রের পানিগুলোকে কালি তৈরি করো, যদি আমার প্রশংসা লিখতে শুরু করো, তথাপি আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবে না। তাহলে কি আমরা আল্লাহ পাকের প্রশংসা, গুণগান, নিয়ামত গুলোকে গণনা করতে শুরু করব? আল্লাহ পাক আরো বলে দিলেন কোথায়? 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, লা তুসুহা, আল্লাহর নিয়ামতগুলো গণনা করেও শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কি? আল্লাহ পাকের সমস্ত দিকগুলো আমরা নিয়ে যদি আলোচনাও করি, লিখে পড়ে বলে বুঝিয়ে
শেষ করতে পারবো না। তো যাই হোক, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছে, আপনাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলো নিয়ে আপনারা একটু বাড়ি থেকে ভাববেন, আল্লাহকে কেন মানবেন। দেখবেন আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোন রকম ত্রুটি পাবে না। আমাকে নিয়ে চিন্তা করো, ভাবতে ভাবতে দেখবে আমি আল্লাহ, তোমার ব্রেনটা, তোমার মাথাটা অটোমেটিক আমি আল্লাহ আমার দিকে নত হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি সেই আল্লাহ পাকের নিয়ামত, সবথেকে বড় নিয়ামত হলো পৃথিবীর মানুষের কাছে একজন একটা কিতাব দিয়েছে, সেই কিতাবটার নাম হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। এবার আমরা সরাসরি কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করব। এতক্ষণ আমি বের দিয়ে আপনাদেরকে আনলাম এই জায়গাটায়, এবার কালামুল্লাহ শরীফে যাব। কালামুল্লাহ শরীফে যেতে গেলে কালামুল্লাহ শরীফের বহু আলোচনা আছে। আমার আগে যিনি আলোচনা করছিলেন বাবাজি আমার সুন্দর আলোচনা করছিলেন, কোরআনের পরিচয় আপনাদের সুন্দর করে দিয়ে দিয়েছেন। এবারে কোরআনের ভিতরে বহু জিনিস আছে, আপনারা কোন দিকটা নিয়ে শুনতে চান? শুধু নেগেটিভ দিয়ে শুনতে চান না পজিটিভটা শুনতে চান? হ্যাঁ আর না, ভালো করে বুঝবেন। ইয়ামুরুনা বিল মারুফি, ভালো কাজের আদেশ, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। তাহলে আজকে আমি আলোচনা করব হ্যাঁ আর না, নেগেটিভ আর পজিটিভ, এই দুটো শব্দ নিয়ে আজকের কোরআনের ভিতরে আমরা প্রবেশ করব। তো আমি সর্বপ্রথম শুরু করছি, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন কি, কোরআনের যে কোনো আয়াত খুলবেন, যে কোন সূরা খুলবেন, দেখবেন সেই ব্যাখ্যা করতে করতে একটা জায়গায় এসে দাঁড়াবে তোমরা আল্লাহ ছাড়া কারোর গোলামতি দাসত্ব করো না, আল্লাহর সঙ্গে শিরক করিও না, যেখানেই যাবে। আর কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করিও না। শিরক করা হলো বড় গুনাহ, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান হাকিম তার ছেলেদেরকে বুঝিয়েছিলেন যে হে আমার ছেলেরা, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানেরা তোমাদেরকে আমি উপদেশ করে গেলাম তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় গুনাহ। তাই আল্লাহ পাকের এই সুন্দর আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, শিরক থেকে আমাদের একটু বেঁচে থাকার দরকার। শিরক দুই ধরনের হয়, একটা হলো শিরকে কবির, একটা শিরকে সগীর। মনে রাখবেন, প্রকাশ্য ডাইরেক্ট শিরক করা আর অপ্রকাশ্য শিরক করা কিরকম? ইনডাইরেক্ট কি? এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষের কাছে আমরা নত করে দিই, এগুলো হলো শিরক। মনে রাখবেন, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো, আর আল্লাহর কাছে চাইতে গেলে আপনি ডাইরেক্ট চাইতে পারবেন। আল্লাহ পাক বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পেতে গেলে ওসিলার মাধ্যম নাও। জোরে বলুন ওসিলাটা কি? এই এতক্ষণ পরে এলাম ওসিলা। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি স্টেজে এসেছি, কার ওসিলায় বলতে পারবেন? আল্লাহ তো নিয়ে এসেছে, যিনি দাওয়াত দিয়েছেন তার ওসিলায়, ঠিক না বেটি? ভেবেছেন? পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ওসিলা ছাড়া আপনি পাবেন না। আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কার ওসিলায়? বাম্মার ওসিলায় এসেছেন, আল্লাহ পাঠিয়েছে জানি। তাই আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পেতে গেলে ওসিলার মাধ্যম ছাড়া তুমি পাবে না। মাধ্যমে তুমি আল্লাহকে পাবে, ডাইরেক্ট তুমি আল্লাহকে পাবে না। কথা বুঝতে পারছেন? এবারে মাধ্যমটা কিভাবে আমরা নিই? নবীর মাধ্যম নিই, নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, ঠিক না বেটি? তাই না? আমরা কোন ওলির মাজারে গিয়ে ডাইরেক্ট বলি না খাজা বাবা আমার ছেলে দাও, দাদা হুজুর আমার ছেলে দাও। আমরা ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই ডাইরেক্ট, ঠিক না বেটি? ভালো করে বুঝুন। এইটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যাটা কিন্তু সমস্যায় পড়ে যাবে। সেজন্য আমরা এটাই লক্ষ্য রেখে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মত হলো কি, ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর ওলি এবং মকবুল বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাই। এবার আসছি
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিলেন কি যে শিরক করো না। দ্বিতীয় নম্বরের স্থানে যে জিনিসটা রেখেছেন আল্লাহ পাক সেটা হলো কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্নের কথা আছে। তো আমি প্রথমত আলোচনা করব বলেছি নেগেটিভ দিকটা, সেজন্য ওই নেগেটিভ দিকটা আমি প্রথম আলোচনা করব, পজিটিভ দিকটা আলোচনা প্রথম করব না। আমি আপনাদেরকে আবেদন করছি একটা কথা, আপনারা একটু গায়ে গায়ে একটু সরে আসুন, আসুন তো, ঘুমন্ত ভাব আছে তাই তো, তার মানে টান টন দিচ্ছে না বলে একটু হাসির কথা বলছি না বলে হয়তো, আসুন আমরা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া হাবিব সালামুন, দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমান নিরিদুয়ার, এসেছেন নবী দেরু সরদার করিতে আল্লাহ রোদিদার। ইয়া নবী ইয়া নবী মদিনা হতে আল্লাহ চাহেন সবকিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা অতি নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব, সকলে গায়ে গায়ে বসে জানি ইয়া রাব্বি সাল্লি সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন, এতক্ষণ এই বক্তব্যটাকে গুছাতে একটু সময় চলে গেল। চলো এবারে আলোচনা করব অসৎ কাজে নিষেধ। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেইগুলো আজকে প্রথম তুলব, তারপরে আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন সেগুলো পরে বলবো, অসুবিধা হবে? চলো প্রথমে আল্লাহ পাক বললেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে মাবুদ বলে মনে করিও না। এক নাম্বার, এটা থেকে আমাদের সাবধান হতে হবে। দ্বিতীয় নাম্বার আসছি, আল্লাহ পাক বলছেন খুব ইম্পর্টেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বলি, তারপরে ব্যাখ্যাটা করতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি? ওয়ায়ুকসারু যিনা, ব্যভিচার বেড়ে যাবে। তৃতীয় নাম্বার কি? ওয়ায়ুকসারু শুরবুল খামর, মদ পান বেড়ে যাবে। চতুর্থ কি? রাসূল বললেন দেখবে পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে। পঞ্চম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখবে অযোগ্য ব্যক্তিরা, যার যে সম্পর্কে জ্ঞান নেই, সে সম্পর্কে মাথা মারতে যাবে, আর মাথা মেরে নিজের ঈমানটাকে নষ্ট করবে। মুফতি কত দেখেছেন? হ্যাঁ, মুমতাজুল মুহাদ্দিসিন হতে গেলে বাপ 18 বছর পড়তে হয় মাওলানা পাস করতে গেলে, আর মুফতি আরো 2 বছর, তাহলে কত বছর হলো বাপ?
20 বছর। একজন লোক 20 বছর পড়াশোনা করে সে ফতোয়া দিতে গেলে 20টা বই ঘাটে, আর একজন মুচল্লি, নামাজের মুচল্লি মসজিদ থেকে বেরিয়ে পটাপট ফতোয়া দিচ্ছে। চিন্তা করতে পেরেছেন? তাই এর ফতোয়া আর এর ফতোয়া দুটো এক হবে বাবা মা? চলেন একটু এগিয়ে যাই, দেখি কোরআন কি বলছে, দেখা যাক। আল্লাহ পাক বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে শুরু করছি। আল্লাহ রাসূল কি বললেন? বিদ্যা উঠে যাবে, অর্থাৎ শিক্ষিত মানুষের আচরণগুলো হবে অশিক্ষিত লোকের মতো। ঠিক না বেঠিক? দেখবেন সমাজের মুখে শিক্ষিত মানুষ হয়ে আমরা সমাজকে কিছু দিতে পারিনি, আর কি করেছি? সমাজ থেকে শোষণ করেছি। আর অশিক্ষিতদেরকে কাজে লাগিয়ে আমি আমার পেট পুঁজিটা, আমি আমার সুন্দর চেয়ারটা, আমি আমার নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে চাইছি। ঠিক না বেটি? খুব ভালো করে চিন্তা করুন বাড়ি থেকে। এখানে কিন্তু হঠাৎ করে হুঁ কথা বুঝতে পারবেন না। আর শিক্ষিত মানুষ হয়ে নামের পাশে ডিগ্রি দিয়ে আর কি করতে পেরেছি? সমাজটাকে নোংরার পথে নামিয়ে দিতে পেরেছি। কিরকম? চলুন দেখি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, রাসূলের এক সাহাবী, তিনি বলেছিলেন কি, তোমার গায়ে যে পোশাকটা পরিধান করে আছো ওটা কিন্তু প্রকৃত ভদ্রলোকের পোশাক নয়। কি মনে করেন আপনারা যে সাদা জামা পরলে, সাদা পায়জামা পরলে, পাঞ্জাবি পরলে, ইংরেজিতে কথা বললে, প্যান্ট স্যুট বুট পরলে, হাতে একটা ঘড়ি দিয়ে, চোখে একটা চশমা দিয়ে বক্তব্য দিলে কি ভদ্রলোক? লাইসা জামালু বিয়াসমা বিনতু যায়িনুহা, তোমার গায়ে যে পোশাকটা পরিধান করে রেখেছো ওটা কিন্তু প্রকৃত ভদ্রলোকের পরিচয় নয়। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবে, প্রকৃত ভদ্রলোক হলো সেই যে বিদ্যা অর্জন করেছে আর সেই বিদ্যা মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, আর তার বিদ্যা থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। আর কি হয়েছে? যার ক্যারেক্টার, চরিত্রটা হলো ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি, শিক্ষিত লোক। জোরে বলুন। সেজন্যই রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ভালো লোক কি জানো? খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে খুব প্রিয়। এক নাম্বার হলো আস-সাখাওয়াতু, দান করা। দ্বিতীয় নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। যার ক্যারেক্টার, চরিত্র হলো ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এমনি তো বলি many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলেও টাকাটা আবার ফিরে আসবে, শরীর চলে গেলে, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বাপেরা, রাসূলের হাদিস, রাসূল বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ক্যারেক্টার, চরিত্রবান মানুষটা। আমরা মনে করি ডিগ্রি থাকলে, কোরআন হাদিস বললে শিক্ষিত লোক না, আদৌ নয়। চলো, রাসূল আমার বললেন ওয়ায়ুকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচারটা বাড়ে কিভাবে? বাপ তার মেয়েকে যদি সঠিক জায়গায় না রাখে, তখন মেয়েটি যৌবন রাখতে না পেরে ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক না বেটি? তাই নবী বললেন, এই বাপ মায়েরা, তোমাদের পিতামাতা, তোমরা যখন পিতামাতা হবে, তোমাদের ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে ছেলে মেয়েকে বিয়ে দেবে। নইলে সঠিক সময় যদি বিয়ে না দিতে পারো, তাহলে ওই ছেলে মেয়ে ব্যভিচারে লিপ্ত হবে। আর ওই ছেলে মেয়ে ব্যভিচারে যখন লিপ্ত হবে, তুমি বাম্মা গালে দাড়ি রেখেছো, মাথায় টুপি দিয়েছো, হজ করেছো, তোমার ঘাড়ে গোড়াগুলো চাপবে, কিয়ামতের মাঠে তোমাকে আগে জাহান্নামে ঢোকানো হবে। কি বুঝলেন? তাই আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। ব্যভিচার করা তো দূরের কথা, আল্লাহ পাক বললেন ব্যভিচার করলে কি শাস্তি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক কোরআনে বললেন, যারা ব্যভিচার করে, নারী এবং পুরুষ, তাদের শাস্তি কি? প্রমাণ পেয়ে গেলে 100 গা বেত মারা হবে, আর কি রজম করা হবে। রজমটা কি? ভালো করে শুনে নিন। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে তাদের হত্যা করা হবে। বুঝতে পেরেছেন? একে বলে মুসলমান। এটা কোরআনের আইন, অন্য কারো আইন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যভিচার থেকে দূরে সরে থাকো। আল্লাহর কোরআনও বলছে,
আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। একটা সুন্দর কথা বলে যাই, কোন ছেলে যদি ব্যভিচার করে, যে ছেলে ব্যভিচার করবে যে নারীর সঙ্গে, ওই নারীর সঙ্গে ওকে বিয়ে দিতে হবে। কোরআনের দলিল, কোরআনে আল্লাহ পাক বলছেন 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। ব্যভিচারিণী মহিলা যার সঙ্গে ব্যভিচার করেছে ওর সঙ্গেই বিয়ে দিতে হবে, অথবা মুশরিক ইত্যাদি। আর ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারী পুরুষ যে মেয়েটির সঙ্গে ব্যভিচার করেছে তার সঙ্গে বিয়ে দাও। ওহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের সঙ্গে ওর বিয়ে দেওয়া হলো হারাম। কি বুঝলেন? এই আয়াতটার ব্যাখ্যাটা বাড়ি থেকে চিন্তা করবেন। তুমি যদি মানে নোংরা হও, খোদা বলে তুই তওবা না করলে তোর কপালে নোংরাই জোটাবো। আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। কোরআনের দলিল 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নূর, আল খবিসাতু লিল খবিসিন, নোংরাদের সঙ্গে নোংরা, ওয়াল খবিসাতু লিল খবিসিন, নোংরা মহিলার সঙ্গে নোংরা পুরুষ, ও তয়্যিবাতু লিত তয়্যিবিন, আরে চরিত্রবান সতীত্ব সতী নারীর সঙ্গে সৎ পুরুষ, আর অতয়্যিবাতু লিত তয়্যিবিন ও তয়্যিবুনা লিত তয়্যিবাত, আর সৎ পুরুষের সঙ্গে সৎ মহিলা, সতী মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এই মুমিনার মানে পাপের, ঈমান আর পাপের মানে কি বলবো, পাপ আর গুনার পার্থক্য সুন্দর করে করে দিলেন। তাই আল্লাহ পাক বললেন, খবরদার তোমরা জিনা থেকে দূরে সরে থাকো। এবার আসছি নিষেধের আরেকটা পর্ব, কি আল্লাহ পাক বলছেন কোরআনে পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। খবরদার নয়, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, সারা রাত জলসা শুনেছেন, পৃথিবীতে অনেক জলসা শুনেছেন, আর এই আয়াতগুলো শুনে একটু বাড়ি থেকে চিন্তা করবেন। আল্লাহ বলে, তুই কেমন মুমিন, বুড়ো বয়সে নামাজ পড়তে শুরু করেছিস না, ছেলেদের পয়সায় হজ করে এসেছিস না, আর তুই যে সন্তান হত্যা করেছিস, তোর মতো বাপ আগে জাহান্নামী। বুঝতে পারেন ইয়াং বয়সে কত বাচ্চা নষ্ট করেছে। আল্লাহর কোরআন বলছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই, ওয়া ইয়াহুম, তাদেরও খাওয়াই। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা, যুক্তি চললো এই বাচ্চা নেওয়া যাবে না, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিলেন। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাম্মা যুক্তি করে হত্যা করেছে। আল্লাহ পাক তখন কি বলবেন জানেন তো? ওই ছেলেগুলো বলবে, আল্লাহ ওই বাম্মাকে আগে জাহান্নামে ঢোকাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। বাপেরা খুব সাবধান, যারা এই কারবার করেছেন অতীতে, হাত জোড় করে বলে যাচ্ছি, একটু তওবা করে নিন। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, তওবা কর, যা পাপ করেছিস, কত সন্তান মেরে দিয়েছিস, কত সন্তানকে কিভাবে মেরেছিস। অতএব তোরা যে পাপী, এখন তোরা বুড়ো বয়সে নামাজ পড়ছিস, রোজা রাখছিস, হজ করছিস না, আর তোর অতীতের পাপগুলোর কথার জন্য একটু তওবা কর। যদি তোরা আমার কাছে তওবা করিস, তবে কোন তওবা করবি? কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন, পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 2, সূরার নাম সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণেরা, তোরা পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহগুলো দেখেছি। তবে গুনার কথা একটু অনুশোচনা করতে করতে, নিজের পাপের কথা খেয়াল করতে করতে, আমার জাহান্নামের কথা স্মরণ করতে করতে, দুটো চোখের পানি জড়িয়ে আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বন্ধুরে, এত দয়াবান মানুষ, এত দয়াবান কাউকে পাবেন না পৃথিবীর জমিনে।
ব্যবসা বাণিজ্য নিয়ে ঝগড়া হয়েছে, কিন্তু বন্ধুর যদি বন্ধুর সোনা চুরি করে কেউ আনে, ওই বন্ধু যেখানে পাবে ওর মেরে ফেলবে, ঠিক না বেটি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরা একবার লক্ষ্য করে দেখ, তাই আমার এই পৃথিবীতে তোরা কত পাপ করলি, কত জেনা করলি, কত সুদ খেলি, কত ঘুষ খেলি, কত নারী নির্যাতন করলি, কত দুনম্বরি কাজ করলি, কত ওজনে কম দিলি, কিন্তু আমি আল্লাহ তোদের কোনোদিন না খাইয়ে পৃথিবীতে রাখিনি, ঠিক না বেটি? আল্লাহ বলে কোরআনের পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 সূরার নাম সূরা হুদ আল কোরআন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে, তাদেরকে আমি আল্লাহ খাইয়ে রাখি না। তুই যত পৃথিবীতে পাপ করিস না কেন, আমি আল্লাহ তোকে কোনোদিন শুকিয়ে মারবো না, তোর ঠিক ঠিক মতো খাবারটা পৌঁছে দেব। আমি আল্লাহ পৌঁছে দিয়ে তোকে দেখবো তুই একবার আমার পথে ফিরে আসিস কিনা। যখন তুই একবার ফিরে আসবি, অনুশোচনা করে যখন ফিরে আসবি, কোরআনের পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 7 সূরার নাম সূরা নিসাল কোরআন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। বান্দা তোরা অনেক পাপ করেছিস, কত দুই নম্বরি চিটিংবাজি করেছিস, তবে যা করেছিস করেছিস, এইখানে তোরা চুপ করে যা, একে অপরের গুনাহটাকে ঢেকে দে। ঢেকে দিয়ে কি করবি? সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, ফির যদি আমার কাছে তওবা করে নিস, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, একবার তওবা কর। শুধু তাই নয়, আজকের আমরা সেই গুনার জায়গায় বসে একটু তওবা করতে পারিনি, ঠিক না বেটি? সেজন্য আল্লাহ পাক বললেন, এই জলসার মাহফিলে রাসূল বলেন, শুধু তাই না, আল্লাহর ওলিরা বলেন, তোরা এই মাহফিলে আসবি, এই কোরআনের মাহফিলে এসে আমার আযাবের কথা শুনবি, জাহান্নামের কথাগুলো শুনবি, আর দুটো চোখের পানি ঝরিয়ে আমি আল্লাহ আমার কাছে তওবা করবি। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দে, পৃথিবীর জমিনে তোকে যখন বিচার করা হবে, বিচার কিভাবে করা হবে দেখে নে। পৃথিবীর জমিনে বিচার হয় দেখেছেন? পৃথিবীর জমিনে বিচার কেমন হয় দেখেছেন তো আপনারা? ভাই দেখেননি? কোর্টে ফোটে যাননি কেউ নাকি? সব ভালো লোক আপনারা, আপনাদের এলাকায় মারামারি কাটাকাটি কম হয়তো, আপনারা আবার কোর্টে যান। আর আমার 24 লোকেরা মারামারি কাটাকাটি করে বেশি, ওরা একটু কোর্টে যায়, জেল টেল খেটে আবার চলে আসে। এটা নিও। এই দোস্তগুলো সব পালাচ্ছে কেন বলুন? এই দোস্ত পালাচ্ছ নাকি? হ্যাঁ, নাকি আড়াই কাছে মাল টানতে যাচ্ছে কিছু না? ঠিক আছে, ছেলে আমার সব যন্ত্র আছে, সব দেখতে যাচ্ছে। কি ব্যাপার বলেন? সব একই রঙের জামা পরে আছে, নাকি সিলেবাস? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, এ তো মারাত্মক ভলান্টিয়ার সব। হ্যাঁ, অনেক সময় ভলান্টিয়ারদের দেখি বুকে ব্যাজ বেঁধে অন্ধকারে গিয়ে মেয়েদের দেখায়, এই দেখো এই দোকান ভলান্টিয়ার ভলান্টিয়ার। এখনো তা নয়, এ তো ডাইরেক্ট বড় জামা পরে পড়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি কতদূর ভলান্টিয়াররা থাকে। যাক যাক, তো আসুন, পৃথিবীর জমিনে বিচার যখন হয় দেখবে বিচারক বসে থাকে, আর তার সাথে সাথে কারা থাকে জানেন? বিচারক বসে থাকে মাঝখানে কলম ধরে, আর নিচে দেখবেন আসামিটা থাকে, ঠিক না বেটি? আমি পাপ করেছি আব্দুল্লাহ ইল মারুফ, আমি আসামি দাঁড়িয়ে থাকবে, আর নিচেই দুটো উকিল খালি মারামারি করে, ঠিক না বেটি? কি বলে জানেন? একজন উকিল আমাকে বাঁচাতে চায়, আর একজন উকিল কি করে? আমাকে জেলে ঢোকাতে চায়। খুব ভালো করে বুঝবেন, যখন বিচারক আমাকে বলে দেয় আব্দুল্লাহ ইল মারুফ এই অন্যায় করার কারণে তাকে জাহান্নামে ঢোকানো হচ্ছে, অতএব যখন তাকে বলা হবে কারাদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তখন দেখবেন জেলের পুলিশরা আসবে, আমাকে টেনে টেনে নিয়ে চলে যাবে, ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে বলছে, ওরে দুনিয়ার মানুষ, তোরা পৃথিবীতে বিচার করিস,
তার বিচারের সিদ্ধান্ত হয় এরকম। আর তোরা ওটা মনে করে নে আখিরাতে তোদের ওই রকম হবে। যিনি মাঝখানে বসে আছেন তিনি মহান আল্লাহ পাক। আর কাঠগোড়ায় যে দাঁড়িয়ে আছে তুই একজন ব্যক্তি, তুই পাপী, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছিস। আর নিচেই যে দুটো মানে উকিল দুটো মারামারি করছে, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন। এ বলে আল্লাহ ও পাপ করেছিল, ওকে জাহান্নামে ঢোকাও। ও বলে না আল্লাহ, পাপ তো করেছিল কিন্তু অনেক নেকিরও কাজ করেছিল। আল্লাহ আপনি তো বলেছিলেন, মনে নেই? আপনি বলেছিলেন, আপনার রাসূল বলেছে, আল্লাহর কোরআনে বলা হয়েছে কি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। জোরে বলুন। অতএব আল্লাহ ওতে একটা ভালো কাজ করেছে, যুক্তি বলে 10টা নেকি হওয়া উচিত, ঠিক না বেটি? আর আল্লাহ আপনি তো বলেছেন ওমান জা বিসাইয়াতি ফালা ইজজা ইল্লা মিসলাহা, আল্লাহ পাক বলছেন একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হবে। অতএব ও তো 40টা গুনাহ করেছে, তা 40টা গুনাহ হবে লেখা। আর ও যদি 4টে মানে 10টা তো নেকি করেছে, তা 10 কে 100টা হওয়া উচিত নয়? আল্লাহ 60টা তো নেকি বেশি, আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন। এইরকম বিচার হতে হতে যখন দেখা যাবে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, মাইনাস প্লাস করতে করতে যখন আমার সাব্যস্ত হয়ে যাবে আমি জাহান্নামী, দেখা যাবে জীবনে কত দুটো জলসায় গিয়েছি আর 4টে সিনেমায় গিয়েছি। ও আল্লাহ, দুটো জলসায় এসে সুবহানাল্লাহ জানা বলেছি, তার থেকে 4টে সিনেমায় গিয়ে তার থেকে আরো নোংরা কাজ, আরো বড় বড় গুনাহ করেছি। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন একটা কথা, শুনে নিন, খুব ইম্পর্টেন্ট কথা। হযরত আলী বলেছিলেন মানুষ গুনাহ করবে এটা একদম অবধারিত, ঠিক না বেটি? মানুষ গুনাহ করবেই, একদম স্বাভাবিক। কিন্তু মানুষ গুনাহ করার পর যেন দুটো কাজের মধ্যে একটা কাজ যেন তাড়াতাড়ি করে নেয়। শুনে নিন আপনারা, গুনাহ করবি আমরা গুনাহ করব একদম সঠিক, কিন্তু হযরত আলী বলছেন দুটো কাজের মধ্যে যখন একটা কাজ তাড়াতাড়ি করে নেয়, কি যত পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ যেন নেকি করে ফেলে সঙ্গে সঙ্গে। আর অথবা গুনাহ করার সাথে সাথে ও যেন সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। এই দুটোর মধ্যে যখন একটা যেন বান্দা করে নেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে এটাই কৈফিয়ত দিতে পারবে, আল্লাহ গো ওই এই পাপটা করেছিল, সমস্যা তওবা করেছে, আর কি করেছে আল্লাহ এই পরিমাণ পাপ করেছে তো ও ডবল নেকি করেছিল। আল্লাহ যদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে নাজাত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন এই দয়া, এরকম দয়া পৃথিবীতে কারো আছে? তাই আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোরা সেই আমি আল্লাহ আমাকে ডাক, তবে আমাকে পাবি, আল্লাহকে পাবি দুটো জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস বললাম? দুটো জিনিস কোরআনে আল্লাহ পাক বলছেন, দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ পাক বললেন কোথায়? কোরআনের পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 12, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণেরা, তোরা আমাকে পাবি দুটো জিনিসের মাধ্যমে। একটা হলো কি, আমার কাছে সাহায্য প্রার্থনা করবি দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। আমি আল্লাহ আমাকে তোদের ভিতরে পেয়ে যাবি, জোরে বলুন। এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে। এই ধৈর্যের ব্যাখ্যাটা আজকে করে যাচ্ছি, শুনে রেখে দিন। ও পৃথিবীর মানুষেরা, কল্যাণবাদীর মানুষেরা, ভালো করে শুনে রেখে দিন। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে ধৈর্য ধারণ করেন কিনা। দেখি তো বেটার অনেক টাকা দিয়েছি, দেখি একটু ব্যবসায় কমিয়ে দিই, মাল একটু চুরি করে দেখিয়ে দিই। ও আমি আল্লাহ আমাকে ডাকে কিনা একবার দেখি। ও আলু চাষ করেছে, স্টোরে আলু রেখেছি, 10 বস্তা আলু পচিয়ে দিই, দেখি আমাকে ডাকে কিনা। শুধু তাই নয়, ওরে আমি ছেলে মেয়ে দিয়েছি, কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দিয়েছি, কোটি কোটি টাকার মালিক করেছি, দুটো ছেলেও যেন একটা ধরে মারে, একবার দেখে নি, দেখি ও ধৈর্য ধারণ করে কিনা। শুধু তাই নয়, আমি আল্লাহ অনেক ব্যবসা দিয়েছি, ওকে পরীক্ষা করে দেখবো আমি আল্লাহ আমাকে ডাকে কিনা। তাই আল্লাহ পাক বলছেন, তোদেরকে আমি পরীক্ষা করবো। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأمراض والأنفس والثمرات। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে পরীক্ষা করব কিসের দ্বারাই? শুনে রেখে দিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে ওকে পরীক্ষা করব। বিভিন্ন রকমের ভয়, পার্টির লোকে হুঁশিয়ার দেবেন, বিভিন্ন লোকদের শত্রুরা কি করবে ওকে হুঁশিয়ার দেবেন, হুমকি দেবেন। দেখিও হুমকিতে আমি আল্লাহ আমাকে ডাকে কিনা, না আমি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে কিনা। বুঝেছেন?
তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে আপনাদের পরীক্ষা করা হবে। দ্বিতীয় নাম্বার কি ওয়াল জু, খিদা দিয়ে পরীক্ষা করা হবে। বান্দারি তোর খেতে দেব না, তোর কষ্ট দেব, দেখি তুই আল্লাহ আমি আল্লাহ, আমাকে তুই ডাকিস কিনা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মালকে কম করে দেব, মালে লোকসান দিয়ে দেব, ব্যবসায় লোকসান দিয়ে দেব, দিয়ে দেখবো আমাকে ডাকে কিনা। ওয়াল আনফুসি, ও নফসির উপরে অত্যাচার দিয়ে দেব, ওয়াসামারাত, আর ফলেও ওকে নোকসান দিয়ে দেব, দেখি আমাকে ডাকে কিনা। অবশেষে যখন দেখব বান্দা আমাকে এতগুলো পরীক্ষায় পাস করেছে, আমি তখন ওকে কি করব, আমার দয়ার জান্নাত। যারা আমার এই পরীক্ষায় পাস করে যাবে আমি আল্লাহ তাদের জন্য কি লিখেছি শুনে দিন। কোরআনের পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহফে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে সৎ কাজ করবে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য লিখে রেখে দিলাম। এবারে এই ব্যাখ্যা করি, সবরের ব্যাখ্যাটা হয়ে যায়। এমন কোন নবীর নাম বলতে পারবেন যে ধৈর্যের পরিচয় দেয়নি? পাবেন কোন নবীকে? মুসা নবীর মতো মানুষ বেচারা কি হলো, মায়ের পেটে জন্ম হলো। মুসা নবী কোথায় জন্ম হয়েছিল জানেন তো? হ্যাঁ, রান্নাঘরে। ভালো করে শুনে নিন, ছোট্ট ঘটনা, মানে ঘটনাটা অনেক বড়, অনেক কথা বলবো তো তাই আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে নক করার জন্য বলছি। মুসা নবীর যুগে ফেরাউন বাদশা ছিল না, ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল, আমার এই দেশে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে সে আমাকে হত্যা করবে। তখন কি করেছিল, যত ছেলে আছে সব মেরে ফেল, মেয়েগুলোকে ডবল করে রাখবি, 4-5টা করে বিয়ে করবো, চিন্তা নেই। তো দেখা গেল প্রত্যেক মানুষের বাড়ি যে বেটা ছেলে পেলে মেরে দেয়। মুসা নবী তখন মায়ের পেটে এসছে, আহারে যখন মায়ের পেটে এসছে, আল্লাহ যাকে বাঁচায় বান্দা তার কিছু করতে পারে? মায়ের পেটে মুসা নবী যখন এলো, চিন্তা করছে মুসা নবীর মা, আল্লাহ রে আমার বাচ্চা মনে হয় এবার মরে যাবে, কি হয়েছে জানি না। তারপরে পরীক্ষা করতে আসে মুসা নবীর মাকে, কিছু বুঝতেই পারে না, আল্লাহরই খেলা। তারপরে এমন সময় করেছে কি বাচ্চা হয়ে গেছে, আর মুসা নবীর মা তখন করেছিল কি, বাচ্চা হয়ে যাওয়ার পর মুসা নবীর মা তখন রুটি তৈরি করছে, আর এমন সময় এসে ফেরাউনের দলবল যখন দরজায় ঠুকছে না, তখন বলছে এই ফেরাউনের লোক এসে বুঝতে পেরেছে, দেখছে বেটা ছেলে মেরে ফেলবে। তখন মা করেছিল কি জানেন, সেই রুটি যেটা করে ওটাকে কি বলেন আপনারা, ওই আগুনে থাকে লোহার তাওয়া বলে নাকি, চাটু বলে, ওই চাটুর উপরে করেছে কি মুসা, ওই গরম চাটুর উপরে মুসা নবীকে নিয়ে সেই টুকরি না চুবড়ি বলেন না টুকরি বলেন, ওই চুবড়ি চাপা দিয়ে ঘুরে ঘাড়ে সব চলে গেল। মুসা নবীর মা ওরা চলে যেতে হাওয়াও করে কাঁদছে, আল্লাহ আমার বাচ্চার মনে আর বেঁচে নেই, মারা গেছে। কারণ চাটুর উপরে কোনো বাচ্চা মাঝে আল্লাহর খেলা। যেই টুকরিটা তুলেছে দেখছে মুসা নবী হাত পা খেলিয়ে মুচকে হাসছে আর খেলা করতে, জোরে বলুন। সঙ্গে সঙ্গে বাচ্চাকে কোলে তুলে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলে। আল্লাহ পাক বললেন, এই মুসা নবীর মা তুমি এক কাজ করো মারিয়াম। মুসা নবীর মাকে আল্লাহ পাক বললেন যে তুমি কি করো, ওকে কাঠের ভেলায় করে ভাসিয়ে দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম তুমি পেয়ে যাবে। ঠিক ভাসিয়ে দিল, সংক্ষেপে বলে ভাসিয়ে দিল, আবার পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর কোথায় পেল, সেই ফেরাউনের গেটে সেই সাগরের ফেরাউনের ঘাটে আটকে গেল। ফেরাউনের কোনো সন্তান ছিল না, কি করলো, মুসা নবীকে তুলে নিল। সুন্দর ছেলে দেখতে পেয়ে ফেরাউনের স্ত্রী বলল, আসিয়া এই মেয়ে, এই ছেলেটাকে আমরা মানুষ করি না, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। তখন ফেরাউন বলেছিল, এই আমি বাইরের ছেলেগুলোকে জবাই করছি আর তুমি একটা বেটা ছেলে মানুষ করবে, চলবে না। বলে দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক দ্রুত হয়ে যাবে যদি এই বাচ্চাটাকে না রাখো। ব্যাস মুসা নবী করলো কি, ফেরাউনের ঘরে আশ্রয় নিল। যখন ফেরাউনের ঘরে আশ্রয় নিল, ফেরাউনের ঘরে আশ্রয় নেওয়ার পর একদিন মুসা নবী ফেরাউনের কোলে বসে আছে, আর ফেরাউন আল্লাহর নামে উল্টো পাল্টা বলছে, জানেন, উল্টো পাল্টা বলছে। আর মুসা তখন করেছিল কি, ফেরাউনের দাড়িটা ধরে, ওই বাচ্চা ছেলে দাড়ি ধরে ঠাস করে একটা চড় মেরেছিল। বলে এই ছেলে, সঙ্গে সঙ্গে মুসা নবীকে দুটো পরীক্ষা করেছিল, মনে নেই, আগুন দিয়ে আর মিষ্টি বা ফুল দিয়ে পরীক্ষা করেছিল। আর মুসা নবী আগুনটা গিয়ে গালে ঢুকিয়ে দিল, গালটা পুড়ে গেল, তোতলা হয়ে গেল। সেই মুসা নবী
সেই মুসা নবী তাকে পরীক্ষা দিতে হলো। কোরআনে মুসা নবীর আলোচনাটা বেশি করা আছে, যত কোরআনে তাফসীর খুলবেন দেখবেন মুসা নবীর উদাহরণটা একটু বেশি দেওয়া আছে। আর মুসা নবীর যুগে বহু জিনিস ঘটে গিয়েছিল, সেজন্য মুসা নবীর কথা একটু বেশি দেওয়া আছে। মুসা নবীকে দিতে হয়েছে কি? ধৈর্যের পরিচয়। ঈসা নবীকে ধৈর্যের পরিচয় দিতে হয়নি। ঈসা নবীকে আল্লাহ পাক বলছেন, আরে নবীদের তো ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, তোরা মুমিন, তোদেরকেও ওরকম ধৈর্যের পরিচয় দিতে হবে। যে ব্যক্তি আমার সবরের পরিচয় দিবি, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তার জন্য লিখবো। জোরে বলুন। ঈসা নবীকে ধৈর্যের পরিচয় দিতে হয়নি। দেখেন না কেমন ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। ঈসা নবীকে করলো কি? ঈসা নবী মায়ের পেটে এলো। ঈসা নবীর মায়ের নাম কি ছিল? মরিয়াম। মরিয়ামের পেটে যখন এলো, আস্তে সঙ্গে সঙ্গে বলা হলো, মরিয়াম বলছে, আল্লাহ আমার তো কোনো বিয়ে শাদী হয়নি, তা ছেলে হলো কি হবে? আল্লাহ বললেন, মরিয়াম তোমার কোনো চিন্তা নেই, আমি আল্লাহই ওকে রক্ষা করবো, তোমার চিন্তার কারণ নেই। বাচ্চা যখন হওয়ার সময় হয়ে এলো, তখন কি করেছিল মরিয়ামের মা? মরিয়াম করেছিল কি? সঙ্গে সঙ্গে আল্লাহকে বললো, আল্লাহ আমি কি করবো? তা বলে, ওই খেজুর গাছ আছে, ওর তলায় চলে যাও। মরা খেজুর গাছের দিকে দেখিয়ে দিয়েছে। যেই মরা খেজুর গাছের দিকে গিয়েছে, যাবার সময় মরিয়াম বলছে, ও আল্লাহ, ও তো মরা খেজুর গাছ। বলে, যাও না, আমি আল্লাহ যেতে বলছি, যাও। যেই মরা খেজুর গাছের গোড়ায় গিয়েছে, আল্লাহ ওই মরা খেজুর গাছকে জীবিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হয়ে গেল। বাচ্চা হয়ে যাওয়ার পর মরিয়ামের খিদে পেয়েছে। আল্লাহ পাক মরিয়ামকে জিজ্ঞাসা করছে, মরিয়াম তোমার কষ্ট হচ্ছে? মরিয়াম তখন বলেছিল, গো আল্লাহ, আমার বড় কষ্ট হচ্ছে, পানির পিপাসা পেয়েছে আর খিদে পেয়েছে। আল্লাহ পাক বললেন, মরিয়াম ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ওই খেজুর গাছের শেকড়টা ধরে নাড়া দাও, দেখবে আমি আল্লাহ তোমার জন্য ডাঁসালো তাজা খেজুর তোমার গালের কাছে পৌঁছে দেব। জোরে বলুন। কি বুঝলেন? সেই ঈসা নবীকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। সেই ঈসা নবী কি করেছে? ধৈর্যের পরিচয় দিয়েছে। 12 জন লোক মারার পরিকল্পনা নিল, আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিল। কোরআনে কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার, বাররাফাহুল্লাহু ইলাইহি। অনেকে বলে ঈসা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। খবরদার নয়, ওটাকে বিশ্বাস করবেন না। ওটা বিশ্বাস করলে আপনার ঈমানও থাকবে না। সলেহ নবীকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। সলেহ নবী, সলেহ বলে একটা নবী সামুদ জাতির পথে ছিল, তাকেও ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। কি ধৈর্যের পরিচয়? সলেহ নবী যখন বলল, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আর আমি সলেহ নবী, আমাকে তোমরা অনুসরণ করো। ওরা বলল, তোমাকে নবী বলে মানবো, শর্ত হলো একটাই, এই মানে পাহাড়ের ভিতর থেকে একটা উট বের করো। তা আল্লাহর কাছে দোয়া করলো সলেহ নবী, একটা উট বেরিয়ে এলো। কেদার বিন সালমুতটাকে জবাই করলো, মেরে ফেললো। মনে নেই? খোদা তাদের গজব দিল। শুধু তাই নয়, আইয়ুব নবীকে আল্লাহ পাক ধৈর্যের পরিচয় নিয়েছে। 18 বছর ঘায়ে পড়েছিল, ঠিক না বেটি? ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। শুধু তাই নয়, শুআয়ব নবী কি জানেন? মুসা নবীর শ্বশুর, শুআয়ব নবীকে কি করেছিল? তাকেও ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। কিরকম ধৈর্যের পরিচয়? শুআয়ব নবীর যুগে কি হতো জানেন? শুনেনি? শুআয়ব নবীর লোকেরা কি করত? ওনার কওমের লোকেরা করত কি? ওজনে কম দিত, মালে কম দিত। খবরদার নয়, আল্লাহ পাক কোরআনে বললেন, তোমরা ওজনে কম দিও না। আবার হুদ নবীর লোকেরা তারা কি করত? মানুষকে চুরি ডাকাতি করত। তাদের প্রতি খোদার গজব এলো। মানে প্রত্যেকটা নবীকে তার যুগে আসতে গিয়ে, তার কওমের কাছে আসতে গিয়ে কি করতে হয়েছে? সবরের পরিচয় দিতে হয়েছে। তাই আল্লাহ পাক বললেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোরা আমাকে পাবি ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীকে সবরের পরিচয় দিতে হয়েছে। হয়নি? আপনি সমাজের মতো চলবেন, আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি পরীক্ষা করে দেখবো। আপনি হক পথে চলবেন, দেখবেন আপনার ব্যবসা ভালো চলবে না, ঠিক না বেটি? আপনি হালাল ব্যবসা করবেন, দেখবেন ও কষ্ট হবে, আর ওটাই হবে সঠিক ব্যবসা। আর দেখবেন একজন আপনার পাশে ব্যবসা করছে, 2 নম্বরি করে, কত কি করে গাড়ি বাড়ি করে নিচ্ছে। মনে রাখবেন, ব্যবসা জিনিসটা সহজ জিনিস নয়, হালালটা সহজ জিনিস নয়। তো প্রথম কথাটি আমি তুললাম কি আপনাদের কাছে? সবরের পরিচয় আপনাকে দিতে হবে। আপনি যেখানেই যান, ডাক্তারখানায় যাবেন, চলাফেরা, উচ্চ অবস্থা, আপনি নিজেরাই এবার ব্যাখ্যা করবেন। বাড়িতে গিয়ে আমার এই কথাগুলো আমি আপনাদের কাছে একটু একটু ধরিয়ে দিচ্ছি। যখনই আপনারা বাজারে বেরোবেন, চলতে ফিরতে দেখবেন, তখনই আপনাকে এই কথাটি স্মরণ করতে হবে কি আল্লাহ পাক কোরআনে বলেছে, সবরের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও, তবে তুমি আমি আল্লাহ আমাকে পাবে। দ্বিতীয় নাম্বার কি? আসসালাহ, নামাজের পরিচয়।
নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহ আমাকে পাবে। আজ মুসলিম ছেলেরা তারা আজকে নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে দূরে সরে থাকে, ঠিক না বেটি? আপনারা হাত জোড় করে বলি, জলসা যারা দিচ্ছেন ভালোই করছেন, তবে নামাজটা পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নেই। আপনি কেন নামাজটা ছাড়ছেন? এ কৈফিয়ত আপনাকে দিতে হবে একদিন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে, আল্লাহ এরা নামাজ পড়তো না, নামাজ পড়তো না। তো সেজন্য আপনাদেরকে বলি, নামাজটা একটু পড়ুন। নামাজের কি আছে না আছে, কি বৃত্তান্ত, নামাজের ফজিলত সম্পর্কে অনেক আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। ও আলোচনা করার সময় এখন নয়। অনেক মানুষদের কাছ থেকে শুনেছেন, নামাজের পরিচয় অনেক অনেক রকম পেয়েছেন। তবে নামাজটা যখনই পড়বেন, আন্তরিকতার সঙ্গে নামাজটা পড়ুন, খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করুন। কোরআনে আল্লাহ পাক এটাই বললেন, হে পৃথিবীর মানুষেরা, ওই মুমিনটা হবে কামিয়াবি। কদ আফলাগাল মুমিনুন, ওই লোকটাই হবে মুমিন, কামেল মুমিন। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজটা একটু বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার সাথে সাথে কি বলছি, নামাজ আদায় করুন। এবারে আসছে রোজা, এই সামনে রোজার মাস আসছে আপনাদের, তাই তো বাবু? রোজাটা ঠিক ভাবে পালন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন নবীজি মেম্বারে উঠে তিনবার আমিন বলেছিলেন। ইতিহাসটা আপনাদের জানা আছে, হাদিসটা কি? তিনবার আমিন বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ওই ব্যক্তির প্রতি খোদার গজব যাদের সামনে মুহাম্মাদের নাম উচ্চারণ করা হলো আর মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করলো না, খোদার গজব হোক তাদের উপরে। তো আমার বাপেরা, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন। দ্বিতীয় নাম্বার নবী বললেন, ওই লোকটার প্রতি খোদার গজব যে ব্যক্তি পিতামাতা পেল পৃথিবীতে আর পিতামাতার সেবা যত্ন করলো না, ওই ব্যক্তির প্রতি খোদার গজব। নবী বলেছিলেন আমিন। তাই বাপেরা বললাম, বাম্মার সেবা করুন। তৃতীয় নাম্বার নবী বলেছিলেন যে ওই ব্যক্তির প্রতি খোদার গজব যার সামনে রমজান মাস এলো আর পবিত্র রমজান মাস পেয়ে সে রোজাটাও আদায় করলো না, ওই ব্যক্তির প্রতি খোদার গজব। সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা রমজান মাসের 30টা রোজা আপনারা আদায় করুন। রোজার অনেকগুলো ভাগ আছে। হারাম রোজা আছে, ওয়াজিব রোজা আছে, ফরজ রোজা আছে, নফল রোজা আছে। বা রমজান মাসের যে রোজাটা করা হয় ওটা হলো ফরজ রোজা। আচ্ছা, যে সমস্ত রোজাগুলো আপনারা মান্নত করেন, মান্নতের রোজাটা হলো ওয়াজিব রোজা, এটা আপনাকে করতেই হবে, করতেই হবে। আর নফল রোজা আপনারা আছে, নিশ্চয়ই বুঝতেই পারছেন নফল রোজাগুলো কি কি। আর হারাম রোজাগুলো কোনগুলো, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে বছরে 5টা রোজা রাখা হারাম। বকরা ঈদের 4 দিন আর রোজার ঈদের 1 দিন, এই 4-5 দিন রোজা রাখা হারাম। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। তার সাথে সাথে বলে যাচ্ছি, রোজার পরে আছে কি বলুন তো, কুরবানি, তাই তো? কুরবানির মধ্যে অনেকগুলো জিনিস মসলা মাসাইল আছে। আপনাদেরকে এই মসলা মাসাইলের কথা কিছু আপনাদের বলে যাচ্ছি, একটু মাথায় রাখবেন। বাবু, আপনাদের এলাকায় কুরবানি যখন হয়, মানে কি বলবো, পরীক্ষা নিয়ে কুরবানি হয় তো, মানে একে অপরের চ্যালেঞ্জ নিয়ে কুরবানি হয়, খবরদার এরকম কুরবানি করতে যাবেন না। এবারে আসছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বললেন কি, তোমার যে সম্পর্কে জ্ঞান নেই তুমি সে সম্পর্কে ধারণা মন্তব্য করতে যেও না। আজকের সমাজের বুকে দেখবেন মানুষ সমালোচনা করতেই ব্যস্ত হয়ে যায়, সমালোচনা করতে ব্যস্ত হয়ে যায়। খবরদার নয়, মনে রাখবেন, কিছু মুখ থেকে একটা বলে দিলেই তাকে কিন্তু ভদ্রলোকের পরিচয় নয়। মনে রাখবেন, সবসময়ের জন্য এই কথাটি মাথায় রাখবেন, আপনি আপনার জিভটাকে ঠিক করুন। জিভটাকে ঠিক করবেন কি দিয়ে? আপনি বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, আর বাজে মন্তব্য করা থেকে জিভটাকে ঠিক করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা করা হলো জেনা করার থেকেও বেশি নিকৃষ্ট গুনাহ। তাই আপনাদেরকে হাত জোড়ে এই নিষেধ জিনিসগুলো আপনাদেরকে বলে গেলাম, একটু মাথায় রাখবেন। মানা না মানাটা এটা আপনাদের ব্যাপার, কারণ কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ, আলেমদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। আপনারা জানেন না, এই দায়িত্ব আলেমদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই দায়িত্ব রাসূল আলেমদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ঠিক না বেটি?
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়াজগুলো যদি আমি না করি কিয়ামতের মাঠে আমাকে ধরা হবে। আব্দুল্লাহ ইল মারুফ, কল্যাণবাটির লোকেদেরকে তুমি মন জয় করা ওয়াজ করে এসেছিলে, তাই না? নতুন নতুন ঘটনা ওদেরকে শুনিয়ে এসেছিলে না, যেগুলো আমি আল্লাহ আমি রাসূল তার মধ্যেও করাইনি, সেগুলো তুমি বলে এসেছিলে না? অতএব তোমার এখানে কিছু নেই, জাহান্নামায় ঢোকো। বাপেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ পাক তার রাসূল বললেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ হলো সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলো আমি মুহাম্মদ, মানে আমি মুহাম্মদ হলাম সবথেকে বড় দাতা। আমার পরে বড় দাতা হলো কে জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছে আর সেই ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে। তাই বাপেরা, আমি যদি নামাজ না পড়ি, আপনাদেরকে নামাজ পড়ার কথা যদি বলি, আমার কথার কোনো গুরুত্ব থাকবে না, ঠিক না বেটি? কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার জবানটা আগে টেনে বের করবে। আমি যদি রোজা না রাখি, আপনাদেরকে রোজা রাখার কথা বললে আমার কথার কোনো ভ্যালু থাকবে না। তাই আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, আতামুরুনান নাসা, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? সবই আছে। আর আরো গুরুত্বপূর্ণ দুটো কথা, মসলার কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। আপনাদেরকে বাচ্চাদেরকে গায়ে ফুকটুক সব আপনারা দেন না, তাই তো? বাতাস লাগলে ফুকটুক দেন তো? আরে কোরআনটাই হলো কি জানেন? আমরা কোরআনটাকে নিয়ে ব্যবহার করি কিসে জানেন? এই মৌলী সাহেবরা আমরা ব্যবহার করি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া। এই জন্যই কোরআন এসেছে? ভুল কথা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ফিহি শিফাউল লিন-নাস, আমি আল্লাহ কোরআনের মধ্যে শিফা দিয়েছি। তা বলে এই নয় শুধু ওইগুলোই আছে কোরআনে, কোরআনে আরো বহু জিনিস আছে। সেই কথাগুলো আপনাদের একটু তুলে রাখি, একটু মাথায় রাখবেন। বিশেষ করে আপনারা আয়াতুল কুরসি বলে একটা আয়াতুল কুরসি বলে জানেন তো? এই আয়াতুল কুরসি একটু আমল করবেন। আর কি করবেন? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কোরআনের শেষ দুটো সূরা, এই দুটো সূরা একটু আমল করবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, ওই সূরা দুটো 7 বার পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেওয়া হয়, দেখবেন ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আমরা কিন্তু এগুলো একটু ভুল করি, এগুলো আমাদের দরকার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাস্তব জীবন থাকে। তুমি পৃথিবীতে যখন চলবে, চলতে গিয়ে তুমি তোমার সামনের পাটা সাবধানে ফেলো, পিছন থেকে পাতাটা সাবধানে তোলো। এই দুটো জিনিস যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন আপনার ওয়াজ শোনা লাগবে না। কোরআনের তাফসীর একদিন আপনারা পড়তে শুরু করুন, বাড়িতে কোরআন কিনুন, তাফসীর কিনুন, কিনে পড়ুন। দেখবেন আমি আব্দুল্লাহ ইল মারুফ এই 1-1.5 ঘন্টায় উঠে আপনাদেরকে কটা কোরআনের আলো বলবো। গোটা কোরআন শরীফটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ। কোরআনের কোন সূরা থেকে আলোচনা করব, যে সূরা থেকে আলোচনা করি সেখানতেই মনে হয় আপনারা সব শুনেছেন, সব জেনেছেন। হয়তো অনেকে ভাবেন বা ভাবে, অনেক সময় দেখি বলে, মারুফ ভাই এই ওয়াজটা অমুক জায়গায় করেছিল, এখানে আবার করলো, দূর ভাল লাগে না। আচ্ছা বাবু, কোরআনের আলোচনা যতই করবেন ততই ভালো, ততই আপনার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত আপনাকে দিয়ে দিয়েছে শিক্ষার জন্য। তাই আল্লাহ পাক বললেন, পৃথিবীতে তোমরা জ্ঞান পাপী হয়ো না, জেনে না জানার ভান করো না, শুনে না শোনার ভান করো না, তোমরা দেখে না দেখার ভান করতে যেও না, বুঝে না বোঝার ভান তোমরা করতে যেও না, তাহলে আমি আল্লাহ আমার গজবে তোমরা পড়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলিবা, আপনাদেরকে যা যা আলোচনা মাওলানা সাহেবরা করেছেন করবেন, সব আপনারা জানেন, আপনাদের অজানা কিছু নেই। নামাজ পড়তে হবে সকলে জানেন, ও পর্ব বাদ দেন, যাকাত দিতে হবে এটা আপনি জানেন, কিন্তু ফারাইজি অংশটা ঠিক করেছেন? ফারাইজি অংশটা দিয়েছে? হাবাই বোনের অংশটা দিয়েছে? বাম মারা গেছে তো মায়ের অংশটা দিয়েছে, ভাইয়ের অংশটা দিয়েছে। নিসফুল ইলম বলা হয়েছে, শুনে নিন।
ইলমের অর্ধেক বলা হয়েছে কি ফারায়েজটাকে বলা হয়েছে, আমরা এই গুরুত্ব কিন্তু দিই না। এই ফারায়েজি অংশগুলো দেন আগে, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হকটা আগে আপনি আদায় করুন, তবেই হবেন আপনি একজন খাঁটি মুমিন মুসলমান। শুধু আমরা কি করি, আল্লাহর হকটা আদায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, জলসা শুনি, ইবাদত করি, জিয়ারত করি, অনেক কিছু করি, কিন্তু আমরা বান্দার যে হক, সেই বান্দার হক থেকে দূরে সরে থাকি। বান্দার হক থেকে যদি আপনি দূরে সরে থাকেন, আপনি জীবনে কোনোদিন মুমিন মুসলমান হতে পারবেন না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বান্দার হকের কথা বারে বারে বলে গেছেন, আর তিনি বান্দার হকগুলো আদায় করার জন্য তাকিদ দিয়ে গেছেন। তিনি নিজেই হক আদায় করেছেন, এমনকি মায়ের হক, দুধমার হক, এমনকি স্ত্রী খাদিজার হক, আয়েশার হক, সব তিনি আদায় করেছেন। বাপেরা, সেই হকগুলো আপনি আদায় করুন, করেই দেখবেন অটোমেটিক্যালি আপনি এগুলো করতে করতে দেখবেন আপনি একজন খাঁটি মুমিন মুসলমান বলে পরিচয় দিতে পারবেন। তাই আল্লাহ পাক বলে দিলেন, খাঁটি মুমিন মুসলমান হবে সেই লোকটা যার মধ্যে থাকবে নামাজ, যার মধ্যে থাকবে বাজে ভাষা থেকে যে দূরে সরে থাকবে, যার মধ্যে থাকবে যাকাত, যার মধ্যে থাকবে কি বলবো নোংরা জিনিস থেকে সে পরেজ করবে, ওই লোকটা হলো খাঁটি মুমিন মুসলমান। তাই বাপেরা, আপনাদেরকে এই গুটিগত কথা আপনাদেরকে বলে গেলাম। এবারে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হবে ইতিহাসমূলক আলোচনায়, কোরআনের ভিতরে ঢুকবো। এর মাঝে একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবু, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী এই ইসলাম ধর্মের যাকে বলা হয় পিতা। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি এই মুসলমান নামটা দিয়েছেন। কোরআনের কোথায় লেখা আছে? 27 নম্বর 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরা হজ আল্লাহ পাক বললেন। তো সেই ইব্রাহিম নবীর কিছু সুন্নাত আমরা বাস্তবে প্রয়োগ করি। এই নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা ইব্রাহিম নবীর সুন্নাত, খাতনা করা সেই ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আপনার অজুর অঙ্গগুলো আপনারা কতবার করে ধোন বলেন? 3 বার। একবার দোয়া হলো ফরজ, 3 বার দোয়া হলো কি সুন্নাত। কার নিয়ম জানেন? ইব্রাহিম নবীর সুন্নাত। দেখেছেন? তো ইব্রাহিম নবীর সুন্নতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সুন্নতগুলো অনেকটা মিল হয়ে আছে, একত্রিত হয়ে আছে। এগুলো একটু লক্ষ্য রাখবেন। আপনি যে কাজগুলো করতে যাচ্ছেন সেগুলো একটু এগিয়ে যান। তো ইব্রাহিম নবী তিনি যখন পৃথিবীতে এলেন, পৃথিবীতে আসার পর তার বাপের নাম ছিল কি? ইব্রাহিম নবীর বাপের নাম জানেন তো? আজর কুমার, যিনি একজন ঠাকুর তৈরি করতেন প্লাস ঠাকুর পুজো করতেন, ঠাকুর বিক্রি করতেন। তো সেই ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছেন যে আমার বাপ এই সমস্ত কাজগুলো করে। বলছে, আব্বা, ছেলে বাপ করেছে কি ছেলেকে একটা ঝুড়ি দিয়েছে, ঝুড়িতে করে অনেকগুলো ঠাকুর দিয়ে বলেছে যাও এই ঠাকুরগুলো বিক্রি করে এসো। তা উনি করেছেন কি, যে অনেক জিনিস নিয়ে গিয়ে দেখছে যে এ তো কোনো উপকার করতে পারে না। তখন একদিন এসে আব্বাকে বলছে, আব্বা কি ব্যাপার, এই জিনিসগুলো কেন আমাকে বিক্রি করতে বলছো বাজারে? তা বলছে, তোমাকে করতে বলছি তুমি করো। বলছে, এ আমার দ্বারাই সম্ভব নয়। উনি একদিন ভাবলেন যে তাহলে আমার আল্লাহ কে, আমার আল্লাহ কে, আমার সৃষ্টিকর্তা কে। উনি সৃষ্টিকর্তার খোঁজে বেরোলেন। আজকের মুসলমান যদি সেই সৃষ্টিকর্তাকে ঠিক মতো ভাবতে শুরু করত, তাহলে দেখতেন আজ মুসলমান এত পিছিয়ে পড়তো না। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক তারা করেছে কি, সৃষ্টিকর্তাকে খুঁজতে গিয়ে কি করেছে, অমুসলমান থেকে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা কি পেরেছি? এবার ইব্রাহিম নবী করেছে কি, সকাল হয়েছে, সূর্যকে দেখতে পেয়ে বলেছিল কি, আল্লাহ এ হলো আমার, এ মনে হয় আমার খোদা। বললো এ অনেক বড় মতো, এ আমার খোদা। সন্ধ্যা হলো, যখন ডুবে গেল, তখন উনি বলেছিলেন এ আমার খোদা হতে পারে না। চন্দ্রকে দেখে বলেছিল এ আমার খোদা। যখন দেখলো রাতের বেলা দেখে চন্দ্র, সকাল বেলা যখন ডুবে যায় তখন বলে আমার খোদা হতে পারে না। তারপরে অবশেষে উনি বলেছিলেন আমি আমার খোদাকে পেয়েছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই ইব্রাহিম নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ওই আরব কান্ট্রিতে নমরুদ বলে একটা বাদশা এসেছিল, সেই বাদশার পায়ে সকলে সেজদা করেছিল। নমরুদ বাদশা বলেছিল আমার পায়ে সেজদা করে না, এমন কেউ আছে? বলে হ্যাঁ আছে। বলে কে? বলছে আজরের ছেলে ইব্রাহিম। ইব্রাহিমকে ডেকেছে, ডেকে বলছে মানিল্লাহ ইয়া ইব্রাহিম, কে তোমার আল্লাহ? তিনি বলেছিলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহই আমাকে হেদায়েত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল্লাযী হুয়া ইউতুমিনি ওয়া ইয়াসকিন, যখন আমার খিদে পায় সে আল্লাহ আমাকে খাদ্য দান করে, যখন আমার পানির পিপাসা পায় সে আল্লাহই আমাকে পানি পান করায়। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমার বিমার হয় সে আল্লাহই আমাকে শিফা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী কোন ধর্মের মানুষ ছিল? এবার বলেন ইব্রাহিম নবী কোন ধর্মের মানুষ ছিল? বলেন। এই রে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ পাক কোরআনে বলছে ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী ছেলের ছেলে থেকে এসে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। ইব্রাহিম নবী দুই স্ত্রী ছিল, একটার নাম হাজরা, একটার নাম সারা। নিশ্চয়ই আপনারা জানেন। একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করি, দেখবেন বাড়ির মা বোনেরা কানে সব দুল টুল পরে, এই দুল পরার ইতিহাসটা জানা আছে আপনাদের? ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা সারা থেকে এই দুল পরাটা এলো। মনে রাখবেন ইব্রাহিম নবীর যুগ থেকে বহু জিনিস উঠে এসেছে, আমরা তো সেগুলো লক্ষ্য করতে পারি না। সেজন্য আমরা আজ এতটা পিছিয়ে পড়ে আছি। কোরআনের সমস্ত জিনিস আপনাকে একটা করে পাই টু পাই দলিল দিয়ে দেবে, কিন্তু আজকে আমরা সেই দলিলগুলো পেয়েও আমরা কোনোদিন বিশ্বাস করতে পারিনি। পৃথিবী প্রত্যেকটা ধর্মের মানুষ তারা কি করেছে? কেউ কোরআনের ভালোবাসতে গিয়ে কোরআন ইসলাম গ্রহণ করে ফেলেছে, কেউ কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আমরা সেই কোরআনটা বাড়িতে পেয়েও আমরা কোন রকম গুরুত্ব না দিয়ে তাদেরকে আমরা কিভাবে ওই ঘুঁটের মাথায় রেখে দিয়ে আমরা আমাদের কিছু দিন রাত্রি যাপন করার জন্য কিছু করে নিয়ে শেষ করে দিলাম। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা কি করবে? আমার কোরআনকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইউমিনুন। হে মুমিনের বাচ্চারা তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না? আজকের মুমিন মুসলমানরা আমরা চিন্তা ভাবনা করতে পারিনি, তাই আমাদের উচিত আমরা কোরআনকে একটু চিন্তা ভাবনা করব। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সুধী শ্রোতা মণ্ডলী, আলোচনা করতে করতে অসুস্থ শরীর নিয়ে আলোচনা, তো তবুও দু চারটে কথা আপনাদেরকে বলি হুজুর কেবলা আসা পর্যন্ত। গলার প্রবলেম হলে তো কথা বেরোতে চায় না হট করে। আপনাদেরকে বলে যাই
গুটিগত কথা, আপনারা কোরআনের দিকে একটু লক্ষ্য রাখুন, কোরআনটা পড়ুন। কেন আমি কোরআনের কথা বারবার বলি জানেন? কোরআনের আয়াতগুলো যদি আপনাদেরকে তুলে ধরি, একটু বুঝুন। আলোচনা করতে চেয়েছিলাম কোনটা জানেন? অসৎ কাজে নিষেধের আলোচনা। আল্লাহ পাক কোরআনে বললেন তোমরা মদ খেও না। এই মদ হারাম কবে থেকে হলো একটু ভালো করে শুনে নিন ইতিহাসগুলো। নবীর যুগে কিন্তু প্রথম যুগে মদ খাওয়া যায়, মানে মদ খেত মানুষ, ঠিক না বেটি? সাহাবীদের মধ্যে অনেক এরকম রিওয়ায়াত এসেছে, অনেক সাহাবীও মদ খেয়েছে ইসলাম গ্রহণ করার পূর্বে। মদ হারাম কবে থেকে হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ৩-৪ জন ব্যক্তি করেছেন কি, সাহাবী একজনের বাড়িতে গিয়েছেন, একজনের বাড়িতে গিয়ে, আর আরবের নিয়ম ছিল, আপনাদের এলাকায় দেখবেন যত হাই কোয়ালিটির মানুষ হবে তারা এলে থামস আপ দেন, গ্লুকন-ডি দেন, তাই তো? এলেই তাকে একটা স্টাইল। এটা তো আরবের জমিনে ছিল যে যত হাই কোয়ালিটির লোক ছিল তাদেরকে কি করা হতো জানেন? দামি দামি মদ দিত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক ৩-৪ জন গেছে, মোট ওনারা ৫ জন ছিলেন। একজনের বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ওনাদেরকে দামি দামি মদ খেতে দিয়েছে। একদম মদ খেয়ে চুপ। এমন সময় করেছে কি জানেন? মাগরিবের আজান হচ্ছে, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে, ওঠো ওঠো ওঠো, এই রাখ রাখ বলে এখন নামাজে দাঁড়িয়েছে। তা কে ইমাম হবে? ইমামটা কে হবে? তাই এ বলছে তুমি হও, বলছে তুমি হও, বলছে না, এক কাজ করো, এই আলীকে দাঁড় করিয়ে দাও। আহারে, বলে আল্লাহর নবীর জামাই যেহেতু, দাও ওকে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা পড়ছিল, ভালো করে শুনে নিন। ওই কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরাটা এমন জটিল না, একটু উল্টো পাল্টা পড়তে গেলেই গন্ডগোল হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরু লা আবুদু মা তা'বুদু, ঠিক আছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খুব জটিল জিনিস। তো উনি নিয়ত বেঁধে আর সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা পড়ছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরু লা আবুদু মা তা'বুদু, মা আবুদু লা আবুদু, লা আবুদু মা তা'বুদু, খালি এই রাম করছে খেয়ালে। তখন পিছনে সাহাবীরা বলে এই কি অবস্থা হলো? সালামটা ফিরিয়ে বলছে আমাদের নামাজ হয়নি। দেখুন ইসলামের প্রথম যুগে কি ছিল। এখন তো আমরা বড় বড় সব হাদিস মারি, ফতোয়া দিই, এই হয়নি, এই চল, এই নামাজ মানে গন্ডগোল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা মিলে আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন। আল্লাহর নবী কি বললেন? তোমরা নামাজ পড়তে পড়তে এই করে ফেলেছো তো? তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কি হবে? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ভালো করে শুনে নিন। প্রথম আয়াত নাযিল হলো কোথায়? ৫ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে বাড়ে যেও না, নামাজ পড়ো না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা অবস্থায় থাকবে তখন তোমরা নামাজ পড়ো না। প্রথমে এই আয়াত মদ হারামের আয়াত হচ্ছে। দেখুন ওরা দেখলো যে নামাজের সময় তো মদ খাবো না, বাকি সময় খাবো। তা নামাজের সময় মদ চোদ খায় না, বাকি সময় খায়। একদিন আল্লাহর নবী দেখে নিন, একদিন আল্লাহর নবী আসছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছে একজন লোক মদ খেয়ে আর তার স্ত্রীকে এত মারছে বিনা অন্যায়, মদের খেয়ালে কল্পনা করা যাবে। রাসূল দেখে মনে মনে ভাবলেন, আল্লাহ এই মদটা যদি হারাম করে দিত আল্লাহ পাক, মনে হয় খুব ভালো হতো। আবার ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে ভেবেছিলেন। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলো। কি? কোরআনের ৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার বান্দাগণ, নিশ্চয়ই হলো মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শট, এগুলো হলো তোমাদের জন্য হারাম।
এগুলো হলো শয়তানের কাজ। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। শয়তান তোমাদেরকে এই মদ আর জুয়ার মাধ্যমে কি করে ফিতনা ফাসাদে ফেলে দেয়। এই কোরআনের আয়াত হারাম হয়ে গেল, মদ হারাম। দ্বিতীয় আয়াত, এই কথা যখন হলো, মদ যখন হারাম হয়ে গেল, তখন মদিনার বাজারে অনেক লোকের মদের ব্যবসা ছিল, ছিল না? অনেকের মদের ব্যবসা আছে। তারা তো এসে বলছে নবীকে, হে নবী, আমার তো মদের ব্যবসা, আমার এই মদ বিক্রি করে আমার সংসার চলে, আমার টাকা পয়সা মদ বিক্রি করে। আর আপনি আল্লাহ পাক বললেন মদ হারাম হয়ে গেছে, এ তো সমস্যায় পড়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি কাকে চাও বলো, তুমি তোমার ব্যবসাকে চাও না আল্লাহকে চাও? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জীবনের সব ছেড়ে দিতে রাজি আছি, আমি আল্লাহ এবং রাসূলকে ছাড়তে রাজি নেই। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, একজন যুবক ছেলে নবীজির কাছে এসে কোরআনের বাণী শুনতো। ওই যুবকের মা করেছিল কি জানেন? ওই ছেলেটিকে অত্যাধিকারে মারধর করেছে, মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওই ছেলেটি করেছে কি জানেন? যখন বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দিয়েছে, আর কি করতো জানেন? সময় এমন কি গায়ের জামাটাও খুলে নিয়েছে। ওই সাহাবীর বাপ করেছে কি? ও মুসলমান, ইহুদি নাসরানি। ওই সাহাবীর বাপ বলেছে, তুমি মুহাম্মাদের ধর্ম যদি মেনে নাও, তারা আমাদের ধর্ম থেকে ত্যাগ করলে ঠিক আছে, তো তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন ও বলেছিল, আব্বা জান, আম্মা জান, আমি নিজের ঘর ছাড়তে রাজি আছি, বাম্মা ছাড়তে রাজি আছি, রাসূলের ধর্ম ছাড়তে রাজি নেই। ছেলেটি ঘরে থেকে বাড়ি থেকে বের হয়ে গেছে। যাবার সময় তার বাম্মা বলছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ ঠিকই, জীবনে কোনোদিন আর বাড়ি ফিরবে না, মুহাম্মাদের সঙ্গে থাকতে যাও, তবে যাবার সময় আমার দেওয়া জামাটাও তুমি খুলে দাও। সঙ্গে সঙ্গে ছেলেটি করেছে কি? গায়ের জামাটাও খুলে দিয়েছে। তারপরে করেছে কি বলে, তোমার পরনের কাপড়টা খুলে দাও। তখন ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইসলামের জন্য যে পরনের কাপড়টাও খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর উলঙ্গ অবস্থায় যখন এসেছে, আসার পরে নিজের মাকে বলছে, মা তুমি একটু কাপড় দাও। মা তখন করেছে কি? একটু কাপড় দিয়েছে। লজ্জাস্থানটা থেকে রাসূলের দরবারে এসে হাজির হয়েছে। আল্লাহ রাসূলের কাছে যখন সমস্ত ঘটনাগুলো বলেছে, আল্লাহ রাসূল বলেছিলেন, ওরে যুবক, তোমার ইসলাম গ্রহণটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইসলাম গ্রহণটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ধরে বলো। এমনকি মদিনার বাজারে রাসূলের সামনে রাসূলের সাহাবীরা যেখানে বসতো, সেখানে বসে বসে ওই সাহাবী যুবক ছেলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করত। অনেকের নামাজের ডিস্টার্ব হতো, অনেকের সমস্যা হতো। কিছু সাহাবী গিয়ে নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে ছেলেটি ইসলাম গ্রহণ করেছে, ও এখানে এসে চিৎকার করে করে কোরআন শরীফ পড়ে, আমাদের অনেক অসুবিধা হয়। রাসূল আমার বলেছিলেন, হে সাহাবীরা, শুনে রেখে দাও, তোমরা কোনদিন ওকে কোনদিন খারাপ বলতে যেও না, ওকে জোরে কোরআন পড়তে দাও। কারণ কি জানো? এই কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় নিজের বাপ ছেড়েছে, মা ছেড়েছে, এমনকি নিজের পরনের কাপড়টাকেও ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে এসেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। কি বুঝলেন? ইসলামের এই যে আদর্শগুলো, এগুলো কিন্তু আমরা মানতে পারি। তাই যখন সাহাবীরা করলো কি জানেন? সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মদের কারবার আছে, আমি মদের খুচরো ব্যবসায়ী, আমি মদের বড় ব্যবসায়ী, আমি কি করব বলুন? আল্লাহ রাসূল বলেছিলেন, কি করবে তুমি সিদ্ধান্ত নাও। এমন সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। তাদের মধ্যে কিছু লোক এসে বলে, হুজুর, আপনি মদকে হারাম করলেন কেন? মদের মধ্যেও তো অনেক ভিটামিন আছে, ঠিক না বেঠিক? এই ভিটামিন নেই, ফলের রসগুলো তো মদ, তোর মধ্যে তো অনেক শরীর সুস্থ হওয়ার জন্য কিছু আছে। তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মদের মধ্যেও তো অনেক ভালো ভালো জিনিস আছে। মদ তো ফলের রস, আর ফলের রস খেলে তো শরীরের উপকার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন কি? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
কুলু ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ভালো করে শুনে নিন, কোরআনের পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 12, সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন, এই মদের তৃতীয় আয়াত। প্রথম আয়াতটা বুঝিয়ে দিয়েছি, মদ হারাম কখন হলো, নামাজের সময় মদ খাওয়া হারাম। তারপরে বলে দিল কি, তারপরে ওই সাহাবীর ঘটনা শুনে রাসূল আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক মদ হারাম করলেন। তৃতীয় ঘটনা, তৃতীয় আয়াত শুনে নিন মদের। আল্লাহ পাক বললেন, নবী ওই কাফির বেঈমান মুশরিকরা এসে তোমাকে প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, নবী তুমি বলে দাও এই দুটোর মধ্যে বড় গুনাহ অর্থাৎ গুনাহে কাবীরা। তখন এক সাহাবী বলেছিলেন, এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারে ক্ষতির থেকে উপকারটাও তো বেশি বলেছিল, যে এটা উপকার তো। আল্লাহ পাক বললেন, না, তোমরা ভাবছো মদে উপকার জানা তার থেকে ক্ষতি বেশি, ঠিক না বেটি? অতএব মদ তোমাদের জন্য হারাম। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মদে ছোঁয়নি। আর এখন মুসলমানের বাচ্চা দেখবে, এরা মদ না খেলে এরা কোনোদিন ভোট দিতে পারবে না, ঠিক না বেটি? খবরদার নয়, সাবধান। এই মদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল বলেছেন মদ পান করলে 40 দিন মুখটা তোমার নাপাক থাকে। খবরদার নয়, মদখোরকে কিয়ামতের দিন আল্লাহ পাক তার মুখের দিকে তাকাবেন না। হাদিস আপনারা হাত জোড় করে বলে যাচ্ছি, এটা থেকে সাবধান হয়ে যান। এই মদ পান, তাই রাসূল আমার বলেছিলেন, প্রথমে যে হাদিসটা বলেছিলাম, কিয়ামতের আলামত হলো মানুষ মদ পান করবে। এখন মদের কি হয়েছে, বিভিন্ন নাম, কোয়ালিটি, কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে এখন মানুষ মদ পান করছে। শিক্ষিত লোক তারাও দেখবেন মদে লিপ্ত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইটা থেকে যেন বাঁচায়, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আর কি করবে, তোমরা ওজনে কম দেওয়া থেকে একটু দূরে সরে থাকবে। এই ওজনের ব্যবসাটা, ওজনের কম দেওয়াটা, এই ব্যবসাটা নিয়ে আমি প্রথম আলোচনা একটু করতে গিয়ে সরে গিয়েছিলাম। শুনে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গিয়ে কি করেছিল, একটা গম দোকানে গিয়ে আর গমলার মানে সেই গমের ভিতরে হাত পুরে দিয়েছিল, দিয়ে ভিতর থেকে এক মুঠো গম এনে দেখছে, আর দোকানদারের মুখের দিকে তাকাচ্ছে আর গমের দিকে তাকাচ্ছে। কি এটা? তার মানে ভিতরে রয়েছে ভিজে গম, উপরে রয়েছে শুকনা গম। রাসূল বলেছিলেন তোমার এই ব্যবসা হালাল হবে না, সাবধান। তাই বাপেরা যারা ব্যবসা করেন না, একটু লক্ষ্য রাখবেন এই দিকটা যেন না হয়ে যায়, তখন আপনার ব্যবসাটাই হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ পাক সুদ কারবার হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বললেন ব্যবসা হলো হালাল, সুদ কারবার হলো হারাম। তাই সুদ সম্পর্কে আপনাদের বলে যাচ্ছি, সুদ খাওয়াতে একটু দূরে সরে থাকুন। পাড়ায় পাড়ায় এলআইসি ঢুকেছে, হ্যাঁ বাবু, এলআইসি ঢুকেছে তো, এলআইসি সব করেছেন তো, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ করেছেন। আপনি মারা গেলে ছেলে কি করবে, 10 কোটি টাকা পাবে, 10 লক্ষ টাকা পাবে এলআইসি। আল্লাহ বলে তোর এলআইসি ঢুকিয়ে দেবো, দাঁড়া, তোর চোখটা বন্ধ হোক, চোখ বন্ধ হোক। আমি আল্লাহ হারাম করে দিয়েছি সুদ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ কারবার করে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক কোরআনে বলছে যারা সুদ খায় কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামীদের সারিতে দাঁড় করানো হবে। বাপেরা হাত জোড় করে বলে যাচ্ছি, সুদ কারবার থেকে বেঁচে থাকুন। হয়তো অনেকে ভাববেন যে আমার মেয়ের নামে যদি এলআইসি করে যাই, বেশ সময় কি টাকা মলি সাহেব তুমি দেবে? বেশ সময় যে টাকা চাইবেন, ও তো মানুষের বাচ্চা নয়, অমানুষের বাচ্চা। এখন তো ছেলের বাপের টাকা কম পড়ে যায়। ওই জন্য আমি বলি আল্লাহ রে, যারা এরকম বিয়ের পন্টন বাই প্রেসার দিয়ে নেয়, আল্লাহ তাদের ক্যান্সার রোগ দেয় না, তাদের ক্যান্সার রোগ হয় না রে। বিয়ের পণ নিয়ে গরিবের মেয়েগুলো ভিক্ষা করে করে বিয়ে দিচ্ছে। আবার কি জানেন, আজ বিয়ে করতে গেলে মেয়েদের পণ ছাড়া বিয়ে হচ্ছে না। ছি ছি ছি, লজ্জা করা উচিত। এই কল্যাণ বাড়িতে আমি বলে যাচ্ছি বাপেরা, আপনারা এমন একটা পারবেন কি এরকম ইয়ে করতে, যে এই গ্রামে পণ নিয়ে বিয়ে করলে বিয়ে নেওয়া হবে না, সেই মানুষকে বয়কট করতে পারবেন? পারবেন না।
মৌলী সাহেবরা তারা যদি একদম প্রতিজ্ঞা করে যে আমরা বিয়ে না পণ না হলে বিয়ে পড়াবো না, ওরে আল্লাহ, বিহারে পেপারে দিয়েছিল, বিহারে এক জায়গার মৌলী সাহেবরা আন্দোলন করেছে, কমিটি করেছে যে বিয়েতে পণ লেনদেন হবে সেই বিয়ে আমরা পড়াবো না। ও আল্লাহ, পড়াবেন তাই কি আছে? বিহারের মৌলী সাহেবকে পশ্চিম বাংলার মৌলী সাহেব নেই, এখান থেকে মৌলী সাহেব ভাড়া করে লোক বে পড়াচ্ছে, আর এই হারামখোর মৌলী সাহেব গুলো ওখানে গিয়ে বে পড়াচ্ছে। বুঝতে পারেন? ওই জন্যই রাসূল বলেছিলেন, বাপেরা সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আলেম মৌলী সাহেব গুলো, এদের আল্লাহ ছাড় নেই, এত মারবে না, সে মারের কোনো ব্রেক দেবে না। আমলোকরা কি তার থেকে এই মৌলী সাহেবদের বেশি বিপদ? সেজন্য আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি, অন্তত বিয়ের পণ নেওয়াটা বন্ধ করুন। এই যুব সংগঠন বিয়ের পণ নেওয়া বন্ধ করুন, আর সুদ কারবার বন্ধ করে দিন, মদ খাওয়াটা বন্ধ করে দিন। এই গ্রামে কি কোনো মদখোর আছে? আছে, তাই না? আমি একটা গ্রামের নাম বলে যাচ্ছি, মনে রাখবেন। আমি তো ভাবতে পারিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো হারমা। ওই গ্রামে একটা মদখোর নেই। ওই গ্রামে একটা সংগঠন আছে, যুবকরা সংগঠন করেছে ফুরফুরা সিলসিলা। আমি তো বিশ্বাসই করিনি, হতে পারে নাকি গ্রামে এমন কোন গ্রাম নেই তাতে মদখোর নেই। বলে, হুজুর কিছু মনে করবেন না, এখানে যদি কোনো লোক মদ খায় তার মারা হবে, ক্লাবের ছেলে আছে তার মারবে। বলে এই গ্রামের কোনো মদখোর নেই। সুদ টুদ হয়তো গরমে ভেতরে এলাইচি টেলাইচি করে টোরে খায়, কিন্তু মদখোর আপনি একটাও পাবেন না। একদম গ্রাম ছাড়া করে দেবো মেরে। দেখেছে মৌলী সাহেবরা ওয়াজ করে কি লাভ করবে? তার থেকে বেশি মানে আর না, এই টান দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষকে বেঁধে রাখা যায় না। এখন একটাই জিনিস কি জানেন? এই মার হলি সব ক্লিয়ার, ঠিক না বেটি? সেজন্য বাপেরা আপনাদেরকে এই জিনিসগুলো একটু বলে যাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাবাজিরা, আলোচনা করতে করতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা এসে গেল। বুঝতে পারছি না শরীরটা কেন এত অসুস্থ লাগছে, বুকের সাইডটা যন্ত্রণা করছে, কি নিয়ে হলো কিছু বুঝতে পারছি না। আর যত টেনে বলতে যাচ্ছি না, ওয়াজের যে একটা মুড থাকে না, স্পিরিট থাকে না মনে, সেই স্পিরিটটা হারিয়ে ফেলে কষ্ট হচ্ছে। তো আপনাদেরকে যতক্ষণ হুজুরকে বলা আসা পর্যন্ত আপনাদেরকে ওয়াজ তো কিছুক্ষণ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, আর 10-15 মিনিট হুজুরকে বলা আসা পর্যন্ত একটু আলোচনা করি। আপনারা কেউ উঠে যাবেন না। অসুস্থ শরীর নিয়ে কেন আজকে এরকম খারাপ লাগছে নিজেকে বুঝতে পারছেন না। ঢোক গিলে গলায় লাগছে, সাথে সাথে গলাটা ফুলে যাচ্ছে। তো আপনাদেরকে বলে যাচ্ছে, আপনারা সৎ হন। সৎ আর সততা দুটো কিন্তু এক নয়। সৎ আর সততা দুটো কিন্তু এক নয়। সৎ শুধু কেবল নিজে সৎ হওয়া যায়, আর সততা নিজে সৎ হওয়া যায়, অপরকে সৎ পথে ডাকা যায়। সেজন্য আপনারা একটু অন্তরটাকে পরিষ্কার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল আমার বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বললেন, জেনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে, সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায়, সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো হৃদয়। সেজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। রাসূল বললেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম,
আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না। কে কত রাকাত নামাজ পড়েছো, কত সেজদা দিয়ে কপাল কালো করেছো, এটা আল্লাহ দেখে না। আল্লাহ পাক কি দেখে জানেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তোমাদের নিয়ত দেখে আর তোমাদের উদ্দেশ্যটা দেখে। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, তোমার নিয়ত দেখে আর তোমার হৃদয় দেখে। সেজন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বললেন শুনে রেখে দাও, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। এই হাদিসটার একটা মজার ঘটনা আছে। এই মজার ঘটনাটা কি জানে? আল্লাহর নবী একদিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তা এমন সময় একজন লোক এই হাদিসটি বলেন, এই কথাটি, হে নবী, একজন মানুষ মক্কা থেকে মদিনায় যেতে চাইছে, তো তার নাম হলো কায়েস। কি বললাম বাবা? তার নাম কায়েস। সে মক্কা থেকে একটা মেয়ে ছেলে মক্কা থেকে মদিনায় যেতে চাইছে, আর ওই মেয়েকে একটা ছেলে ভালোবাসে। সেই ছেলেটি বলেছে, দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করো তাহলে আমিও তোমার সাথে সাথে তোমার ভালোবাসায় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। এখন নবীর দরবারে এই হাদিস, এই কথাটি বলা হলো, হে নবী, একজন মহিলা সে মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইছে, আর একজন পুরুষ ওই মহিলাকে ভালোবাসে। তো সেই মহিলা, পুরুষটি চাইছে, যেহেতু ভালোবাসে ওকে, ওর বিয়ে করার লোভে, ভালোবাসার লোভে ও হিজরত করতে চাইছে। রাসূল তখন বলেছিলেন, শুনে নিন, এই হাদিসটি বলেছিলেন, কোন ব্যক্তি যদি মানে প্রত্যেক মানুষের কাজটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করবে। ওই ব্যক্তি যদি ওই মহিলাকে ভালোবাসার জন্য হিজরত করে তাহলে সে তার ভালোবাসার জন্যই হিজরতটা হবে, আর যদি সে আল্লাহ এবং রাসূলকে মানে ভালোবাসার জন্য হিজরত করে তাহলে তার উদ্দেশ্যটা হবে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন। আর দেখবেন বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি প্রথমে দেওয়া হয়েছে। তার কারণ কি জানেন? এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তটা হলো খুব মারাত্মক জিনিস। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, জানি না আপনাদের কার কে কি নিয়ত করে বসেছেন এখানে। কেউ বসেছেন মৌলী সাহেবের গলার ইলহাম শুনবো, কেউ বসেছেন মৌলী সাহেবের আলোচনা শুনবো, কেউ বসেছেন দুটো গজল শুনবো, কেরাত শুনবো, কেউ বসেছেন ভঙ্গিমা শুনবো, কেউ বসেছেন আল্লাহ এবং রাসূলকে পাবো। ঠিক না বে ঠিক? প্রত্যেকের নিয়ত কিন্তু এক নয়। মনে রাখবেন, আপনাদের নিয়তটা আপনাদের হৃদয়ের সঙ্গে রইল, আল্লাহর সঙ্গে আল্লাহই বুঝতে পারবেন। তাই আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের অন্তরের খবর জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপেরা, একজন আল্লাহওয়ালা লোকের কাছে দুজন ছাত্র আছে, একজন মাওলানা আছে আর একজন আম লোক আছে। তার দুজনেই মুরিদ হুজুরের। একদিন দুজনে মিলে বলছে, হুজুর আমরা দেশে চলে যাব, আমাদেরকে পীরত্ব দিন, পীরের খেলাপতি দিন। তা তখন পীর সাহেব বলেছিলেন, বাবা তোমাদের পীরের খেলাপতি দেবো, কাল সকালবেলা দেবো, যাও। তো সকাল হয়েছে, ফজরের নামাজ পড়েছে, পীর সাহেব সালাম ফিরিয়ে দুজনকে ডেকেছে। একজন মাওলানাকে ডেকেছে, একজন আমলোককে ডেকে বলছে, এসো তোমাদেরকে আমি দুটো মুরগি দিচ্ছি আর দুটো ছুরি দিচ্ছি। দুজনকে দুটো ছুরি আর মুরগি দিলাম, তোমরা গিয়ে হুজুরকে বলে এসে গেছেন, নারায়ে তাকবীর।